অ্যাকচুয়ালি আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে এখানে, এই সাইকেলগুলো তো আমরা ডিস্ট্রিবিউট করি না। আমাদের ওখানে শুধু রাখার জন্য, যেহেতু অফিসের ওদের অত স্পেস নেই, আমরা ওখানে রাখা হয়। এবার এই সাইকেলগুলোর রক্ষণাবেক্ষণ সবই আমাদের শিক্ষা দপ্তর করে, এবং আমাদের এখানে আমাদের যিনি মেন আধিকারিক আছেন ওনারা দেখেন এটা। তো এইটার উত্তর মানে ওনারা দিতে পারবেন যে মানে কিভাবে ওনারা, নিশ্চয়ই কোনো নির্দিষ্ট প্ল্যান আছে ওনাদের ডিস্ট্রিবিউশনের বা কিছু, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু সাইকেলগুলো সমস্ত অকেজো হয়ে গেছে। আমি আবারও বলছি আপনার, এইগুলোর পুরোটা আমাদের ওখানে শুধু জায়গায় সাইকেলগুলো রাখা হয়, কিন্তু সাইকেলের রক্ষণাবেক্ষণ কিভাবে দেয়া হবে, ডিস্ট্রিবিউশন হবে, এটা পুরো দেখে শিক্ষা দপ্তর। এখানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যিনি যারা আধিকারিক রয়েছে তারা এটার আরও একটা ক্লিয়ার আপনাকে উত্তর দিতে পারবে, এটা আমি দিতে পারবো না উত্তর। পৌরসভার এখানে কোন পৌরসভার জায়গাটা শুধু দেয়া হয়েছে জিনিসটা রাখার জন্য, কারণ অত সাইকেল ওনারা রাখবেন কোথায়। কিন্তু এর বেশি কিছু আমাদের ওই জায়গাটাতে আমাদের খুব বেশি কিছু করণীয় নেই। আজকে একটা স্পোর্টসের কম্পিটিশনের তে গিয়ে যেটা দেখা গেল, পশ্চিম বাংলার রাজ্য সরকার কত উদাসীন আছে নিজের অনেকগুলো প্রকল্পকে কার্যে রূপায়ণ করতে। আজকে দেখা গেল হাওড়ার সেলেন মান্না স্টেডিয়ামে হাজার হাজার সাইকেল যেটা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্য রাখা আছে, তাদের অবস্থা খুব খারাপ, সেটা পচে যাচ্ছে। তার খোঁজ নেওয়ার কোনো লোক নেই, কোনো সুদ নেই যে এই হাজার হাজার সাইকেল কত কোটি টাকা খরচ করে কেনা হয়েছে। একদিকে রাজ্য সরকারের প্রাইমারি স্কুলের শিক্ষকরা, হেডমাস্টাররা এডমিট কার্ড আর রেজাল্ট পর্যন্ত যেটা বাজারে কেনা যায় সে কিনতে পারছে না, তার পয়সা নেই, আর্থিকভাবে এতই খারাপ অবস্থায় আছে। আর অন্যদিকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের একটা বড় যোজনা মেয়েদেরকে সাইকেল দেওয়ার, সে সাইকেল হাজার হাজার সাইকেল সেলেন মান্না স্টেডিয়ামের গোডাউনে পৌঁছে যাচ্ছে। এর দায়িত্ব কে নেবে? আর কেন আমরা বলবো না যে শিক্ষা বিভাগের বড় দুর্নীতি হচ্ছে? আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।